হ্যালো বন্ধুরা, MAAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নপত্র অ্যান্সার সহ আলোচনা করা হবে আজকের ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো, আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। এই প্রশ্নপত্র থেকে তোমরা তোমাদের আসন্ন পরীক্ষায় অনেকটাই কমন পেয়ে যাবে। চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে কি সমস্ত প্রশ্নপত্র রয়েছে সমস্তটা দেখে নেবো। চলো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথমে তোমাদের সিলেবাস কী রয়েছে তোমরা আগে দেখে নাও। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সিলেবাস। তোমাদের যেগুলি পড়তে হচ্ছে সেগুলি হলো ভৌত পরিবেশ, তাপ, পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, মানুষের খাদ্য। তো এখান থেকে তোমাদের আসন্ন পরীক্ষায় প্রশ্নপত্র হতে চলেছে। চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নিই। তোমরা সব মিলিয়ে তোমাদের পরীক্ষার হলে সময় পাবে মাত্র 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যেই তোমাদের প্রশ্নপত্রের অ্যান্সার শিট লিখে জমা করতে হবে। পূর্ণমান 30 অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা হবে। তো চলো প্রশ্নপত্রটি দেখে নাও। প্রথমে দেখো ভৌত বিজ্ঞান রয়েছে, যেটি রয়েছে সেটি হলো সঠিক অ্যান্সারটি নির্বাচন করে লেখো। 8টি রয়েছে, 8 গুণা 1, 1 নম্বর করে 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, 273 ক্যালোরি পার গ্রাম, 0 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম। তো সঠিক অ্যান্সারটা হবে 80 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী নেক্সট প্রশ্নটি দেখো, বলেছে খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয় জল, ইথার, গ্লিসারিন, কেরোসিন। তো সঠিক অ্যান্সারটি হবে ইথার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখে নাও। বলেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সংকেত হলো AlCl3, AlCl2, AlCl, AgCl। তো সঠিক অ্যান্সারটি হবে AlCl3। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে দেখো মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতার মান 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 98.4 ডিগ্রি ফারেনহাইট, 100 সেন্টিগ্রেড, 100 ফারেনহাইট। তো সঠিক অ্যান্সারটি হবে 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। বলেছে দেখো কি প্লাটিনামের চিহ্ন হলো PN, PB, PD, PT। তো সঠিক অ্যান্সারটি হবে প্লাটিনামের চিহ্ন হলো PT। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। বলেছে কি CGS পদ্ধতিতে তাপের একক সেন্টিগ্রেড না ফারেনহাইট না জুল না ক্যালোরি। তো সঠিক অ্যান্সারটি হবে ক্যালোরি। পরবর্তী প্রশ্নটি দেখে নাও। বলেছে দেখো কোন পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয়, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন কি হয়, ক্যাটায়ন, অ্যানায়ন না মূলক না অণু। তো সঠিক অ্যান্সারটি হবে ক্যাটায়ন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। বলেছে কি পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটিন, নিউট্রন, ইলেকট্রন না সব কথায়। তো সঠিক অ্যান্সারটি হবে পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী ইলেকট্রন। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে দেখো পরমাণুবাদী প্রকাশ করেন বিশিষ্ট বিজ্ঞানী ডাল্টন, নিউটন, থমসন না রাদারফোর্ড। তো সঠিক অ্যান্সারটা হবে ডাল্টন। ঠিক আছে, চলো পরবর্তী ইয়েতে দেখে নাও কি বলেছে দেখো। এখানে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে SAQ 4খানা রয়েছে, 1 নম্বর করে 4 নম্বর কিন্তু রয়েছে। প্রশ্নগুলি দেখে নাও। তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে। তো গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলবো আমরা, ঘনীভবন। পরবর্তী প্রশ্ন দেখে নাও উষ্ণতা ও সেলসিয়াস স্কেলে নিম্ন স্থানাঙ্কের মান কত। তো সেই উষ্ণতা সেলসিয়াস স্কেলে নিম্ন স্থানাঙ্কের মান হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্নটি দেখে নাও। বলেছে কি কোনো পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই, তাহলে কি হবে হাইড্রোজেন। পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা যা, পরমাণু ভর সংখ্যা একই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে একটি শূন্য যদি মৌলের নাম কি হতে হবে, অ্যান্সারটি হবে হিলিয়াম। ঠিক আছে, চলো 2 নম্বর প্রশ্ন মানগুলো আবার আমরা দেখবো। দেখো কি বলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 2 নম্বর করে রয়েছে, সব মিলিয়ে তোমাদের 4খানা করতে হবে। লিন তাপ কাকে বলে, জলের বাষ্পীভবক লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লিন তাপ কাকে বলে, 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, জলের বাষ্পীভবনের লিন তাপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক বছরই কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আসে। এই প্রশ্ন আজ এইগুলো বড় একটু প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নপত্রের অ্যান্সারগুলো PDF আকারে আজকেই তোমাদের চ্যানেলে প্রোভাইড করবো। তা অবশ্যই তোমরা মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে বেল নোটিফিকেশনটি কল করো। আজকে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো যাবে। তার পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে মাটির কলসি জল ধাতব পাত্র রাখালা মানে মাটির কলসিতে জল রাখলে সেই জল বেশিক্ষণ ঠান্ডা থাকে কেন, সে প্রশ্নটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ।
কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝো, রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর প্রশ্ন দেখো, পরমাণু নিউক্লিয়াস ও নিউক্লিয়াসে কি কি কণা থাকে, এর কোনটি কিরূপ আধান থাকে তা লেখো। তারপর দেখো জীবন বিজ্ঞানের প্রশ্ন তোমাদের চলে আসছে, ঠিক আছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, তোমাদের সব মিলে 4খানা রয়েছে। স্বেচ্ছায় হজম হওয়ার পর ফ্লাতে গ্লুকোজ স্টার্চে পরিণত হয়, কিছু পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি। তো সঠিক অ্যান্সারটা হবে ভিটামিন এ, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে, তার হয় যে খাদ্য উপাদানের অভাবে, সেটি হলো সোডিয়াম, আয়রন, আয়োডিন না ক্যালসিয়াম। তো সঠিক অ্যান্সারটা হবে আয়োডিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে, মানবদেহে রক্তে জলের পরিমাণ শতকরা কত পার্সেন্ট? তো অবশ্যই 90 ভাগ না 95 ভাগ না 75 ভাগ না 70 ভাগ। সঠিক অ্যান্সার হবে 90 ভাগ, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া বলেছে কি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বর রয়েছে 1 নম্বর করে, ঠিক আছে। দেখো প্রশ্নটা কি বলেছে, লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। অ্যান্সারটি হবে হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে, হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে কোন খনিজ মৌল? অ্যান্সারটি হবে ক্যালসিয়াম। এবার জীবনবিজ্ঞানের বড় প্রশ্ন দেখে নেওয়া 2 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 2 নম্বর করে রয়েছে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। হৃৎপিণ্ডের কাজ কি? খাদ্যতন্ত্র বলতে কি বোঝো? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলির নাম লেখো। সালোক সংশ্লেষ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ছিল ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র। তো এই যে প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া হলো না আজকের মাধ্যমে, তোমরা আজকে এই পিডিএফ আকারে পেয়ে যাবে। তো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করো। আর অবশ্যই ভিডিওটি পারলে বেশি বেশি শেয়ার করে দেবে, তোমার বন্ধু বান্ধব সবাইকে জানার সুযোগ করে দেবে। এই রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারো। ধন্যবাদ।